10 দিনের প্রেম 12 লক্ষের খেম সুমনের জীবনে সুস্মিতার সুপার স্পিড রোম্যান্স। বৈবাহিক প্রতারণার এমন কাহিনী শোনা যায় সিনেমায়, কিন্তু বাস্তবেও ঘটতে পারে এটা বোঝালেন বামুটিয়ার যুবক সুমন বর্ধন। অভিযোগ, তার গান্ধীগ্রামের সুস্মিতা সাহা নামে এক বিবাহিতা মহিলা ও তার চক্র তাকে এমনভাবে ঘুরিয়েছেন যেন ঝড়ের গতি প্লাস প্রেমের নীতি, সবটা মিলিয়ে সর্বনাশের গুটি। পরিচয়ের মাত্র 10 দিনের মাথায় মন্দিরে বিয়ে। সুমন ভাবলেন জ্যাকপট পেয়ে গেছি, কিন্তু পরে বুঝলেন জ্যাকপট নয়, বরং ঝামেলার পটলা কাঁধে চাপিয়ে ফেলেছেন। সুমনের অভিযোগ, বিয়ের পর ধীরে ধীরে শুরু হলো টাকা টানাটানি। একবার নয়, দুবার নয়, মোট প্রায় 12 লক্ষ টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে টাকা গায়েব। এমনও নাকি হয়েছে জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন তিনি, শুধু সুস্মিতার চাহিদা পূরণ করতে। কিন্তু এখানেই শেষ নয়। সুমনের দাবি, এই চক্রের আরও সদস্য আছে। সুস্মিতার স্বামীও নাকি গল্পের ভিলেনদের একজন। টাকা দিলেও রেখাই নেই, হয়রানি চলছেই। মামলা আদালতে গেলেও চক্রের অ্যাক্টিভিটি থামার নাম নেই। শেষমেশ সর্বশান্ত সুমন বর্ধন সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের দুঃখের কাহিনী খুলে বললেন। এক কথায় ভালোবেসে বিয়ে, আর শেষে বিয়ে করে বাড়ি ফেরা নয়, বাড়ি খুইয়ে ফেরা। এখন দেখার বিষয়, এই বৈবাহিক প্রতারণা চক্রের পরবর্তী অধ্যায় কোথায় গিয়ে থামে। যদি এই মেয়ের হাত থেকে সামনে দূরে থাকবেন, না হলে আমার মতন এমন প্রতারণা হবেন। আমার থেকে 10-15 লাখ টাকা নিচে এর মা বাবা বিভিন্ন কথা এসেরা আমার টর্চারিং করে এসেরা কেমনি টর্চারিং, মানসিক টর্চারিং করে। তখন আপনি হেরে ভালোবাসেন, দেখা গেল ভালোবাসার মানুষ যদি এমন কথা কয়, আপনি নিশ্চয়ই যে জিনিসটা চাইবো আপনি কিন্তু আইনা দিবেন। এবং আমি কিন্তু যখন যেটা চাইছে আমি এটাই আইনা দিতে, আজকে না আনতে পারলো আমি কালকে হইলো আমি জিনিসটা হেরে আইনা দিতাম। কোনোদিন হেরে কমতে দিছি না কোনো জিনিসে। এখন কি আপনার কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন? হ্যাঁ, এখন আমি এই টর্চারিং এর লাগে আমি সবাই আমাকে সাহস দিছে যে ফ্যামিলি কোর্টের মধ্যে হের নামে মামলা করতাম। তো আমি হের নামে ফ্যামিলি কোর্টে ডিভোর্স ফাইল করেছি। এই নভেম্বরের 15 তারিখ আমরা ডেট গেছে কোর্টের মধ্যে। কোর্টের ডেটের সময় কোর্টে গেছে না গিয়ে সেটা আজকে সেটা নভেম্বরের 30 তারিখ উদয়পুর মাতার বাড়ি গিয়ে সেটা এত মানুষের ভিড়ের মধ্যে খুব উচ্ছৃঙ্খল করছে এবং আমার আমারে অনেক গালিগালাজ করছে, উচ্ছৃঙ্খল করে। সেটা দেখেন, একটা মার্কেটের মধ্যে যদি একটা মেয়ে কান্নাকাটি করে সেটা একটা অশান্তি সৃষ্টি করে, তখন কিন্তু সবাই আগে মেয়ের কান্না দেখে কিন্তু সবাই আইব। কিন্তু আমি যে ছেলে দোষ করছি না করছি এটা কিন্তু তারা দেখতো না। এই ঘটনাটা কি কোর্টের আশ্রয় নেওয়ার পর? কোর্টে আশ্রয় নেওয়ার পর কোর্টে আমি সব কিছু জমা দিয়েছি এবং কোর্টেরও জানাইছি যে এই উচ্ছৃঙ্খল করছে। তখন কইছে আমি পুলিশ স্টেশন পিএসকে আমি ফোন করতাম, পুলিশ স্টেশনে আমি ফোন করে জানিয়ে দিয়েছি আমি। এখন সে নানান অজুহাত দেখাইতেছে মিডিয়ার মধ্যে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।